प्यारे हाज़रीन, अल्लाह रब्बुल आलमीन नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के मक्का नगरीতে প্রেরণ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত কষ্ট দিয়েছেন কাফের মুশরিকদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন ইহুদি সম্প্রদায়। ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত কষ্ট দিয়েছেন অন্যরা এত কষ্ট দেন নাই। ইহুদিরা মুসলমানদের যত ক্ষতি করেছে অন্য কোন ধর্মের মানুষ মুসলমানদের প্রতি এত ক্ষতি করেন নাই। খ্রিস্টানরা মুসলমানদের শত্রু, বিধর্মীরা সবাই মুসলমানদের শত্রু, তার মধ্যে একটু কম বেশ থাকে। কিন্তু ইহুদিরা মুসলমানদের যে এত প্রকাশ্য দুশমন, এত বড় শত্রু, যা অন্য কোন ধর্মের মানুষ মুসলমানদের প্রতি এত শত্রুতা করে সাহস পায় না, বললেও বিবেচনা করে। কিন্তু অবিবেচনায়, বিনা বিবেচনায় মুসলমানদের সাথে শত্রুতা করে একমাত্র ইহুদি। এই ইহুদিরা পূর্বের থেকে বড় বড় আলেম ছিল ইহুদিদের মধ্যে। ইহুদিদের মধ্যে বড় বড় পণ্ডিত ছিল, ইহুদিদের মধ্যে বড় বড় দার্শনিক ছিল। এটা এত কঠিন পারদর্শী ছিল কিতাবের সম্পর্কে। পূর্বের যত কিতাব ছিল, তাওরাত, ইনজিল, জবুর এবং সহিফা, এই সমস্ত কিতাবের বিষয়ে ইহুদিরাই সবচেয়ে বেশি পারদর্শী ছিল। আর ইহুদিদের মধ্যে থেকে, ইহুদিদের আলেমদের মধ্যে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা পূর্বের যে কিতাবের মধ্যে ছিল, এই কিতাব থেকে মুছে দেওয়ার জন্য একদল আলেম তারা মরিয়া হয়ে পড়েছিল এবং কিতাবের থেকে ইনজিল কিতাব, জবুর কিতাব এবং তাওরাত কিতাব, এই সমস্ত কিতাবের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেখানে যেখানে ছিল, এরা সেই জায়গা থেকে নামগুলো মুছে দিত, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মটাকে দাঁড় করাতে না পারে। যদি ইসলাম ধর্মটাকে দাঁড় করানো হয়, তাহলে ইহুদিদের যে আলেম আছে, এই আলেমদের যে সমস্ত প্রক্রিয়া এবং অর্থ উপার্জনের যে সমস্ত ধারাটা তাদের বন্ধ হয়ে যাবে। এটা ছিল তাদের বড় ধরনের শত্রু। আবার এর মধ্যে থেকেও কিছু কিছু ইহুদি আলেম এমন ছিল যেটা সত্যটাকে প্রকাশ করে দিয়েছে। এমনও কিছু আলেম ছিল। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে গুঞ্জন উঠেছে এবং মদিনায় থেকে কিছু কিছু মানুষ মক্কাতে চলে আসছে। এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছে। এরকম কিছু শুরু হয়ে গেছে। মক্কা নগরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে যাচাই করার জন্য মক্কার কাফেরেরা আলোচনায় বসছে যে এই বর্তমান যুগে কোন জায়গায় ইহুদিদের বড় বড় আলেম আছে। পারস্য আলেম ছিল এবং ফিলিস্তিনের এই এলাকা দিয়েও আলেম ছিল, বড় বড় আলেম ছিল। তারপরেও এই সমস্ত আলেমদের চাইতে নির্ভরযোগ্য আলেম ছিল মদিনায়। ইহুদিদের আলেম, বড় বড় আলেম ছিল মদিনায়, ছিল বড় বড় আলেম। পারস্য যে আলেম ছিল, এই আলেমগুলোর অবস্থা ছিল এবং তাদের চিন্তা ভাবনা ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মপ্রকাশ করবেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা হত্যা করতে পারি, তাহলে গোটা পৃথিবীতে আর কোনোদিন নবী আসবে না, আমাদের ইহুদি ধর্মই গোটা পৃথিবী রাজত্ব করবে।
এটি ছিল এদের ধারণা। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ওরা সার্বক্ষণিক চেষ্টা করত, ওত পেতে বসে থাকত। কিন্তু মদিনার মধ্যে যে সমস্ত আলেমরা ছিল, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে এরকম চিন্তা ভাবনা তাদের ছিল না। ওদের মধ্যে চিন্তা ভাবনা ছিল যে মদিনায়, মক্কায় আরবী নবী, শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মপ্রকাশ করবেন। আর আমরা আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করব, করে আমরা তার দলটাকে ভারী করব এবং আমাদের বিরুদ্ধে যারা আছে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। এটা ছিল মদিনার যে সমস্ত ইহুদি আলেম ছিল তাদের ধারণা। মক্কার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়ে গেছে, দ্বীন প্রচার শুরু হয়ে গেছে। আবু জাহেল, উতবা, সাইবা এনাদের মধ্যে একটা মিটিং চলছে, বৈঠক চলছে। একদল লোক আমরা মদিনায় পাঠাবো। মদিনায় তারা যাবে, গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তথ্য জানাবে যে মক্কায় একজন লোক মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সে ইসলাম প্রচার করছে, নবুয়ত দাবি করছে, আসলে বাস্তব কিনা এই বিষয়ে আপনাদের কিতাবে কি প্রমাণ আছে, এই বিষয়ে জানার জন্য একটা দল 5 জন, 3 জন, 7 জন এরকমের একটা জামাত মদিনায় প্রেরণ করে মক্কাবাসী। এরা গিয়ে মদিনায় উপস্থিত হয়। মদিনায় যে ইহুদি আলেমরা ছিল, এই ইহুদি আলেমদের কাছে তারা বলে যে মক্কাতে একজন নবীর আবির্ভাব হয়েছে, নাম তার মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আপনাদের কিতাবে সে দাবি করছে সে নাকি শেষ নবী, সে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা তো আলেম, আপনারা অনেক বড় বড় আলেম। এই বড় বড় আলেম যেহেতু আপনারা, আপনাদের কিতাবি জ্ঞান বেশি, আমাদেরকে সত্যটা যাচাই করবেন, সত্যটা বলবেন কিতাবের সাথে মিল রেখে। আমরা যা বলছি আমাদের কথার সাথে মিল করে আপনাদের কিতাবের সাথে যাচাই বাছাই করে আমাদেরকে সংবাদ জানাবেন যে আসলে সেটা সত্য নবী কিনা। আমরা কেমনে তাকে চিনতে পারবো, এর একটা নিদর্শন আপনারা আমাদেরকে জানায় দেন। এটা বলার সাথে সাথে ইহুদি আলেম যারা ছিল তারা কিতাব নিয়ে চিন্তা ভাবনা করছে। আর কিতাব তো তাদের ভিতরে একেবারে আয়নার মতো পরিষ্কার। তারা জিজ্ঞেস করেছে সে নবী কি আমানতের খিয়ানত করেছে? হয় না। সে নবী কি কোনো মিথ্যা বলেছে? তারা বলে যে না। সে নবী তোমাদের সাথে কোন রকমের দ্বন্দ্বে লিপ্ত হয়েছে? হয় না। নাম কি? মুহাম্মদ। মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। এভাবে হাশিমি বংশ, কুরাইশ বংশ যখন সব বর্ণনা দিয়েছে, তখন এই বর্ণনার সাথে ওই ইহুদি আলেমরা বলছে যে তিনাকে তোমরা গিয়ে প্রশ্ন করবে, 3টা প্রশ্ন করবে। যদি এই প্রশ্নের উত্তর সে দিতে পারে তাহলে তোমরা নির্দ্বিধায় তাকে নবী বলে স্বীকারোক্তি দিবে এবং তার অনুগত্য স্বীকার করবে, তার বশ্যতা স্বীকার করে নেবে। আর যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে মনে করবা সে ভণ্ড নবী। কারণ এই 3টা প্রশ্নের উত্তর একমাত্র আখিরি জামানার পয়গম্বর ছাড়া আর কেউ দিতে পারবে না। প্রশ্ন 3টা কি? শিখায় দেওয়া হচ্ছে প্রশ্ন। তোমরা গিয়ে প্রথমেই প্রশ্ন করবা ওই যুবকদের কথা, যেই যুবকরা নিজেদের জনপদ ত্যাগ করে চলে গিয়েছিল, নিজেদের জনপদ ত্যাগ করে চলে গিয়েছে, তাদের ঘটনা বড় আশ্চর্যজনক। তাদের ঘটনা একেবারে আশ্চর্যজনক। 2 নম্বর প্রশ্ন করবা সে কে ছিল যিনি
পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবী ভ্রমণ করেছিল, তার বিষয়টাও তাকে জানাতে হবে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই দুই নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন হলো রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, রূহ কি জিনিস। এই 3টা প্রশ্ন যদি সঠিকভাবে উত্তর দিতে পারে তাহলে তোমরা জেনে নিবা সে হলো একজন সত্য নবী, সেই হবে আখিরি পয়গম্বর, আখিরি নবী, শেষ নবী। এরপরে আর তারপরে কোনো নবী আসবে না। তোমরা এই প্রশ্নগুলো নিয়ে চলে যাও। মদিনায় থেকে প্রশ্ন নিয়ে চলে আসলো। মক্কার মধ্যে বড় ধরনের একটা মিটিং বসে পড়েছে। সবার ধারণা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ফয়সালা হয়ে যাবে। সে হয় সত্য নবী না হয় মিথ্যা নবী, এই বিষয়ে তারা আজকে ফয়সালা করে ফেলবে। আবু জাহেল, উতবা, সাইবা, বিভিন্ন ধরনের বড় বড় লিডার গুলো সব বসে আছে। এই বসার মধ্যে দিয়ে যে কয়েকজনকে প্রতিনিধি হিসাবে মদিনায় প্রেরণ করা হয়েছিল তাদেরকে ডাকা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন মিটিং এ। তাকে প্রশ্ন করা হবে, জিজ্ঞেস করা হবে, তোমাকে আমরা প্রশ্ন করব। নবীকে জিজ্ঞেস করলেন, আমরা তোমাকে প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমরা জানবো তুমি সত্য নবী। আর যদি প্রশ্নের উত্তর তুমি দিতে না পারো তাহলে আমরা জানবো তুমি মিথ্যা নবী, তুমি বানোয়াট, তুমি ভণ্ড। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, প্রশ্ন করো। মক্কার চত্বরে মানুষ ভরপুর, অনেক মানুষ, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার সাথে সাথে তিনি উত্তর দিতেন না। তিনি অপেক্ষায় থাকতেন ওহীর জন্য, আল্লাহ তাআলার জন্য অপেক্ষায় থাকতেন। জিবরাইল কখন আসবে, প্রশ্নের উত্তর নিয়ে জিবরাইল আগমন করবেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে প্রশ্নের উত্তরগুলো বের হবেন। ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তিনি নিজের থেকে কোনো কথা বলেন না। যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয় তখন তার জবান দিয়ে বের হয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের নিজস্ব কোনো কথা বলতেন না, যেটাই বলতেন ওহীর মাধ্যমে কথা বলতেন। এই কয়েকজন মানুষ ইহুদি আলেমদের প্রশ্ন শিখিয়ে দেওয়া প্রশ্ন নবীকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুনতে পেরেছি, শুনে এসেছি, প্রশ্ন করে নিয়ে এসেছি, হয় তুমি আজকে আমাদের সামনে ভণ্ডে পরিণত হবে অথবা তুমি আজকে আমাদের সম্মুখে সত্য রাসূল হিসেবে প্রমাণিত হয়ে যাবে। নবী বললেন, প্রশ্ন করো। আগন্তুক ব্যক্তিরা প্রশ্ন করলো। 1 নম্বর প্রশ্ন, ওই যুবকগুলো কারা ছিল যারা তাদের নিজেদের জনপদ ত্যাগ করে চলে গিয়েছিল? নিজেদের জনপদ ত্যাগ করে চলে গেছে, তাদের ঘটনা বড় আশ্চর্যজনক। বিষয়টা তুমি বর্ণনা করে জানিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় প্রশ্ন করা হলো। দ্বিতীয় নম্বর প্রশ্ন, সে ব্যক্তি কে ছিল যিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন? তার ঘটনাও বড় আশ্চর্যজনক বিষয়, উল্লেখযোগ্য বিষয়। 3 নম্বর হলো রূহ কি জিনিস। রূহ এমন একটা জিনিস যা আল্লাহর নির্দেশ। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা যে প্রশ্ন আমাকে করেছো এই প্রশ্নটা আমি আগামীকাল দিয়ে দিব তোমাদের সামনে, আগামীকাল দেব ইনশাআল্লাহর কথাটা নবী বলে গেলেন। ইনশাআল্লাহ ভুলার কারণে পরের দিন আর ওহী আসে না, জিবরাইল আসে না।
এভাবে প্রায় 15 দিন চলে গেছে। এরপরে আল্লাহর পয়গম্বরের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে চলে আসলেন, সূরাতুল কাহফ নাযিল করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি তার বান্দার প্রতি কোরআন নাযিল করেছেন। এই কোরআনের ভিতরে কোনো বক্রতা রাখেন নাই, স্পষ্ট ভাষায় তিনি কোরআনুল কারীম নাযিল করেছেন। কাফেরদেরকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হচ্ছে, হে কাফেরের দল, হে মক্কাবাসীরা, পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, জিনার উপরে কোনো প্রশংসা নাই, এমন একজন যার প্রশংসা সকলেরই করতে হবে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তার বান্দার প্রতি কোরআনুল কারীম নাযিল করেছেন। আলা আবদিহিল কিতাব, তার বান্দার প্রতি কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআনের মধ্যে এক চুল পরিমাণ বক্রতা নাই, সন্দেহ নাই, কেউ কোনো সন্দেহ করতে পারবে না। কাজের ভিতরে সন্দেহ থাকাটা স্বাভাবিক। কোন একজন মানুষ যদি একটা কাজ করে, সেই কাজের ভিতরে বক্রতা থাকে, ভুল থাকে। ইঞ্জিনিয়ার যখন বিল্ডিং তৈরি করে, সেই বিল্ডিং এর ভিতরে ভুল থাকে। ইঞ্জিনিয়ার স্ট্রাকচার তৈরি করে, সেখানেও ভুল থাকে। রাজমিস্ত্রি কাজ করে, সেখানেও ভুল থাকে। আবার কত মানুষ লাইব্রেরিতে বসে কাজ করে, সেখানেও ভুল থাকে। ভুলের কোনো শেষ নাই। কিতাব রচনা করা হয়, বিজ্ঞান বিজ্ঞ ব্যক্তিরা, অভিজ্ঞ সাহিত্যিকরা, বৈজ্ঞানিকরা তাদের দার্শনিক কিতাব লিখে যায়। কিতাব লেখার পরে সেই কিতাবের শেষে শুরুতেই লিখে দেওয়া হয়, এই কিতাব অমুক রচনা করেছে। কিতাবের মধ্যে ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক, হতেই পারে। যদি ভুল কারোর চোখে ধরা পড়ে, আমাদেরকে জানিয়ে দিবেন, পরবর্তী পেশে আমরা এটাকে সংশোধন করে নিব। এমন পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই যার কাজের ভিতরে ভুল নাই। কিন্তু যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর মানুষকে সৃষ্টি করেছেন, মাখলুকাতকে সৃষ্টি করেছেন, তিনি চ্যালেঞ্জ করে বলে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব তার বান্দার প্রতি নাযিল করেছেন, যে কিতাবের মধ্যে এক চুল পরিমাণ ভুল নাই, ভুলের কোনো সম্ভাবনাও নাই। কেউ যদি ভুলের চিন্তা ভাবনা করে যে কিতাবের ভিতরে ভুল আছে, ধরে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন, কাইয়িমান লিউযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনাল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। কাইয়িমান লিউযিরা, তাকে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে ভয় প্রদানের জন্য, প্রদর্শনের জন্য। যারা আমার নবীকে মানবে না, আমার নবীর আদর্শ যারা গ্রহণ করবে না, আমার নবীর সুন্নাতকে যারা গ্রহণ করবে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না, আল্লাহর আযাবকে যারা ভয় পায় না, তাদেরকে ভয় দেখানোর জন্য এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাযিল করেছেন, সুপ্রতিষ্ঠিত করেছেন। কাইয়িমাল লিউযিরা বা'সা, কঠিন শাস্তির ভয়, এমন ভয় যেই চোখ কোনোদিন চিন্তাও করে নাই জাহান্নামের আযাব কেমন, যে কান কোনোদিন চিন্তা করতেও পারে নাই, অনুভবও করতে পারে নাই জাহান্নামের আযাবের শব্দটা কেমন, আগুনের শব্দটা, লেলিহান দাহাদা শব্দ কেমন হবে, যেই চোখ কোনোদিন দেখে নাই, যেই দিল কোনোদিন কল্পনাও করতে পারে নাই, এত কঠিন আযাব। আমার নবীর আদর্শ যারা গ্রহণ করবে না, আমার নবীর কথা যারা গ্রহণ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভয় দেখান, সুপ্রতিষ্ঠিত ভয়, সেই ভয়
যেই ভয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই অবাধ্যকারীদের জন্য বাজেট রেখে দিয়েছে। কঠিন থেকে কঠিন আযাব, সে আযাবের ভয় প্রদর্শন করছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে যারা আমার নবীর আদর্শ, নবীকে গ্রহণ করতে পারছে না, নবীর আদর্শকে ধরতে পারছে না, নবীর অনুগত্য অনুসরণ করতে পারছে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় প্রদর্শন করতেছেন। কঠিন থেকে কঠিন ভয়। আবার তাদের মধ্যে থেকে ওই সমস্ত মানুষের জন্য সুসংবাদ, ইয়ামালুনা সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা, যারা নেক আমল করছে তাদের জন্য সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অর্থাৎ যারা নবীর আদর্শ গ্রহণ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়িয়ে ধরেছেন, তাদের পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে যে শান্তি রেখেছেন সেই শান্তির সুসংবাদ আমলে সালেহাত দ্বারা যারা অর্জিত হবে সেটার বিষয়ে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমাতে ইনশাআল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে তাহলে হবে। একটি প্রশ্ন আসছে, শাওয়াল মাসের ৬টি রোজা অনেকেই মনে করেন রমজান মাসের ফরজ রোজার সাক্ষী রোজা, এই বিষয়ে জানালে ভালো হয়। আসলে শাওয়াল মাসের যে ৬টি রোজা হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি ৬টি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তাকে ১ বছর রোজার সওয়াব দান করে। অর্থাৎ মুহাদ্দিসিন ইকরামগণ হাদিসের ব্যাখ্যা করেছেন যে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ তাআলার বান্দা যদি একটা নেকের কাজ করে আল্লাহ তাকে 10 গুণ বাড়ায় দেয়। তো 30 রোজা অর্থাৎ রমজান মাসের যে 30টা রোজা হয়, এই 30টা রোজায় গুণন দিলে পরে 10 দিয়ে গুণন দিলে 300 হয়। আর এই শাওয়াল মাসের যে 6টি রোজা, এই 6টি রোজা গুণন দিলে 60 হয়, তাই 360। আল্লাহ তাআলা নেক কাজ 10 গুণ বাড়ায় দেন, সেই হিসেবে 360 দিনের সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করেন শাওয়ালের 6টা রোজা রাখার দ্বারা। আসলে এটা আমাদের গ্রাম্য চলিত হলো সাক্ষী রোজা। গ্রাম্য ভাষা অনুপাতে আমরা বলি এটা সাক্ষী রোজা, এটা গ্রাম্য ভাষা, কিন্তু আসলে এই রোজাটা রাখা নফল। এই নফল রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এটাই সাক্ষী না, এটা হলো নফল রোজা। শাওয়াল মাসের 6টি রোজা কি রোজা? এটা নফল রোজা। যদি কেউ শাওয়াল মাসের 6টি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। আমরা